আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ বলছি। লাস্ট পর্বগুলোতে যে ফাংশনগুলো দেখিয়েছি, আজ কিছু ব্যতিক্রম ফাংশন দেখাইতে যাচ্ছি, যেগুলো আমরা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় আমরা ইউজ করে থাকব। তো প্রথমে আমরা যে কাজটা করব, একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করব, যেটা আমি আগেই তৈরি করে রেখেছি। আর এটা কিভাবে তৈরি করতে হয়, 3টা ফোল্ডার এবং index.html, style.css, এই বিষয়ে যদি কোনো কারো কনফিউশন থেকে থাকে তাহলে আমার ওয়েবসাইটে গিয়ে এই ভিডিওটা দেখে নেবেন। রেডি ফাইল অ্যান্ড ডাউনলোড jQuery, এটা দেখলেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কাজ শুরু করি। প্রথমে আমরা HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসি। অনেকেরই একটা কনফিউশন থাকে যে এত অল্প লিখলেই এত এত বড় একটা লেখা কিভাবে চলে আসে এবং নির্ভুলভাবে হয়। এটারও একটা টিউটোরিয়াল আছে। এর জন্য যদি কোনো কনফিউশন থাকে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে জেন কোডিং। এই টিউটোরিয়ালটা দেখে নেবেন, সেটা তাহলে ফুললি ক্লিয়ার হয়ে যাবে আসলে কিভাবে এত অল্প লেখার মাধ্যমে বাকিগুলো চলে আসতেছে। এই জেন কোডিং, এই টিউটোরিয়ালটা দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কাজ শুরু করি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, স্ক্রিপ্ট লিখতে হবে। এর মধ্যে jQuery ফাইলটা লিংক করাইতে হবে। জেএস ফোল্ডারের মধ্যে আমাদের jQuery ফাইলটা আছে। ভিতরে বোঝাইতে আমরা স্ল্যাশ চিহ্ন ইউজ করে থাকি। তারপরে যে কাজটা করতে হবে, একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হবে, যেখানে আমাদের সকল স্ক্রিপ্টগুলো আমরা লিখব। এখন এই স্টাইল এবং index.html এই দুইটার মধ্যে একটা লিংক করাইতে হবে। আবারও বলছি, এই ফাইলটার লিংক ছাড়া jQuery কোনো কাজ হবে না। সো এই বিষয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই রেডি ফাইল এবং ডাউনলোড jQuery এই টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা কাজ শুরু করি। একটা বক্স নেই, নাম দেই ডট ডট বক্স। এটাকে আমরা একটা স্টাইল করি। প্রথমে আমাদের কাজ হচ্ছে মার্জিন প্যাডিং 0 করে দেওয়া সকল ট্যাগের। প্যাডিং 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল। এখন আমাদের স্টাইল শুরু, ডট বক্স। এর একটা হাইট দিয়ে দেই 400 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়ে দেই। আমরা আরো কিছু বক্স নেই। এই টিউটোরিয়ালে আমি এই ফাংশনগুলো এই কারণেই দেখাবো যেন স্ক্রলের সাথে কিছু ইফেক্ট আছে, তারপরে বিভিন্ন ভাবে ইফেক্টগুলো দেওয়ার জন্য কিছু বক্স নিচ্ছে। 2 3 4, 2 3 4। তো এখানে স্টাইলগুলো করি 2 3 4। এগুলা, এটা দেই অরেঞ্জ, এটা দেই ব্লু, এটা দেই পার্পল। এটা ছিল আমাদের স্টাইলের কাজ। এরপরে আমরা শুরু করব ইফেক্ট। এই একটু বড় করে দেওয়ার কারণ হচ্ছে যেন স্ক্রল হয়। এখন আমি চাচ্ছি ডকুমেন্ট যখন রেডি হবে, ডকুমেন্ট রেডি বলতে আমরা যখন এই ব্রাউজারটাকে রান করি, এই যে রান করলাম, এই রান মানেই ডকুমেন্ট রেডি হওয়া। এই ডকুমেন্টটা যখন রেডি হবে তখন একটা ঘটনা ঘটবে।
তো এর জন্য যে কাজটা করতে হবে তাহলে আমাদের লিখতে হবে $সাইন দিয়ে ডকুমেন্ট। তারপরে বললাম ডকুমেন্ট যখন রেডি হবে, তো রেডি একটা ফাংশন, ডকুমেন্ট যখন রেডি হবে তখন একটা ঘটনা ঘটবে। এই যে রেডি হওয়ার পরে একটা ঘটনা ঘটবে, এর জন্য লিখতে হবে ফাংশন। ফার্স্ট ব্র্যাকেট ফাংশন লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, দেন আমরা কি করতে চাচ্ছি সেটা বলতে হবে। তো আমি চাচ্ছি এই বক্সটার কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন ডকুমেন্টটা রেডি হবে। তো বক্সকে আবার ধরতে হবে, $সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তার মধ্যে লিখতে হবে বক্স। এখন এটা আমরা অ্যাড ক্লাস রিমুভ ক্লাসের মাধ্যমে করতে পারি, সিএসএস এর পরিবর্তন করেও করতে পারি। তো আমরা অ্যাড ক্লাস রিমুভ ক্লাস এটা দেখিয়েছি, ওটার মাধ্যমেও করতে পারবো। তো এখন দেখাচ্ছি সিএসএস এর মাধ্যমে। সিএসএস একটা ফাংশন, তো এর মধ্যে যদি অনেকগুলো পরিবর্তন করতে চাই, মানে সিএসএস এর অনেকগুলো প্রপার্টি যদি লিখতে চাই, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে। এখন আমি চাচ্ছি এখানে যেমন প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার ছিল গ্রিন, আমি চাচ্ছি এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে যে কাজটা করতে হবে, সিঙ্গেল কোটেশন নিতে হবে, তারপরে কোলন, তারপরে সিঙ্গেল কোটেশন, দেন কমা, এইখানে লিখতে হবে প্রপার্টি, এখানে লিখতে হবে ভ্যালু। এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড কি কালার আসবে, ওখানে আছে গ্রিন, আমি যদি বলি ওখানে হবে কি কালার দেই, ট্যান, ট্যান কালার দিতে চাচ্ছি। তো এখন যদি রিলোড দেই, তার মানে কি ডকুমেন্ট যখন রেডি হবে তখনই এই সিএসএস টা কাজ করবে। তো রিলোড দেই আমরা, ডকুমেন্ট রেডি হওয়ার সাথেই কিন্তু এই ট্যান কালারটা চলে আসছে। তার মানে কি আমরা ডকুমেন্ট রেডির মাধ্যমে, এই রেডি একটা ফাংশন, এই ফাংশন ইউজ করেও বিভিন্ন জায়গার পরিবর্তন আমরা করতে পারি। শুধু তাই না, এখন যদি আমি মনে করি এখানে একটা অন্য কোনো পরিবর্তন আসবে, যেমন যদি ব্যাকগ্রাউন্ডে ইমেজ আনতে চাই, তাও আমরা করতে পারবো। ইমেজেস ফোল্ডারের মধ্যে, তো আমাদের এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন কি নামে ইমেজটা আমাদের এখানে আছে সেটা একটু ফাইন্ড আউট করি। B1234 অনেক নামে আছে, আমরা একটা ইমেজ নিয়ে আসি, b2.jpg। তো আমরা এখন রিলোড দেই, তার মানে ডকুমেন্ট যখন রেডি হবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা 10 হয়ে যাবে। আর যেহেতু ইমেজ আসছে, সো 10 কালারটা দেখা যাবে না, ইমেজটা দেখা যাবে। আমরা রিলোড দেই, ইমেজটা চলে আসছে। এখন এই ইমেজটা অনেক বড় থাকার কারণে ফুললি পাচ্ছে না, এখন আমরা এটাকেও সাইজ করতে পারি ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে, ব্যাকগ্রাউন্ড সাইজ। হান্ড্রেড পার্সেন্ট করে দিলে তাহলে ওই বক্সের ফুল জায়গাটা ও জুড়ে নেবে। তো এখন রিলোড দিই, চলে আসছে। তা তাহলে আমরা যে কোনো কাজই করতে পারবো এই ডকুমেন্ট রেডির মাধ্যমে। যে ডকুমেন্ট রেডি হলে এই বক্সের মধ্যে একটা পরিবর্তন হবে, অথবা এই বক্সের মধ্যে পরিবর্তন হবে, আমরা যেই কোনো স্থানের পরিবর্তন করতে পারবো। তা এটা দেখালাম হচ্ছে ডকুমেন্ট রেডি হলে। তো আরো কিছু ফাংশন আছে, যেমন
উইন্ডো স্ক্রল, উইন্ডো রিসাইজ, এই ফাংশনগুলা কিভাবে কাজ করে এবং এগুলা করলে আমাদের ওয়েবসাইটে কোন ধরনের ইফেক্ট আসবে, এগুলো আমি পর্যায়ক্রমে পরবর্তী টিউটোরিয়ালে দেখাচ্ছি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।